যতদিন পর্যন্ত ভারতের মুসলমানদের অধিকার নিশ্চিত না করা হবে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সহ মুসলিম ভূখণ্ডগুলোর বিরুদ্ধে তার অব্যাহত ষড়যন্ত্র থেকে সে নিজের পদক্ষেপকে প্রত্যাহার না করবে, ততদিন পর্যন্ত নরঘাতককে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করলাম, অবাঞ্ছিত ঘোষণা করলাম। ও মুসলিম যুবক, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের দ্বারা তোমার যৌবনের হক আদায় হয় না। শুধু রমজানের 1 মাসের রোজা রাখার দ্বারা তোমার যৌবনের দায়িত্ব সমাপ্ত হয় না। যতদিন পর্যন্ত পৃথিবীর জিন্দামখানাগুলো থেকে তুমি আর আমি আমার মা বোনদের ইজ্জতের হেফাজত না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে না। সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই, দিল্লিতে যতদিন আমাদের ভাই বোনদের রক্তের প্রবাহ বন্ধ না হবে, আমার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ না হবে, গুজরাটের কসাই নরঘাতক মুসলমানদের হত্যাকারী সাম্প্রদায়িক জঙ্গিবাদী নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আমাদের কথা পরিষ্কার, আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেক বিরোধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো বিতর্ক নেই। বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা বঙ্গবন্ধুকে ধর্মমত নির্বিশেষে সকলকেই শ্রদ্ধার চোখে দেখতে হবে। সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আমরা রাজনীতিকে সমর্থন করি বা না করি, কিন্তু জাতির এক মহান প্রয়াত নেতা হিসেবে তাকে আমরা শ্রদ্ধা করি। কাজেই বঙ্গবন্ধু আপনার দলীয় সম্পদ নয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি এই নরঘাতক, কুখ্যাত সন্ত্রাসী, নরঘাতক হত্যাকারী জঙ্গিবাদী মোদীকে যদি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অতিথির আসনে সম্মানিত করা হয়, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে কলঙ্কিত করা হবে, বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা হবে। কাজেই ৭১-এর চেতনায় যারা উজ্জীবিত, তারা প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। মুহতারাম হাজিরিন, আমি আবারও বলছি, আমি মর্মাহত, আমি দুঃখিত, কিন্তু আমি উদ্বিগ্ন আর উৎকণ্ঠিত নই। আমার কাছে যেন মনে হচ্ছে নরেন্দ্র মোদীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গজওয়াতুল হিন্দের পরিবেশ নিশ্চিত করে দিচ্ছেন। আজ ৩৫ কোটি ভারতের মুসলমান, ১৬ কোটি বাংলাদেশের মুসলমান, ১০ কোটি আফগান মুসলমান, ২০ কোটি পাকিস্তানের মুসলমান, ৮০ কোটি মুসলমানের বিরুদ্ধে সে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করি, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা লড়াই চাই না, বন্ধুত্ব চাই। কিন্তু যদি মনে করবেন ৮০ কোটি মুসলমানের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবার পায়তারা করা হয়, মুসলিম ভূখণ্ড, এই বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম ভূখণ্ডগুলোকে যদি বিশ্ব দরবারে কলঙ্কিত করবার অপচেষ্টা চালানো হয়, ৮০ কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের তারা হাতিয়ার নিয়ে